স্বামীর গলা কাটা লাশ সামনে পড়ে আছে। পুলিশ জিজ্ঞেস করল খুনিকে। স্ত্রী চোখের জল না ফেলে শান্ত গলায় উত্তর দিলেন, আমি কাউকে দেখিনি। আমার স্বামী দেশের সাথে বেইমানি করেছে, তার মরাই উচিত। ভাবতে পারেন নিজের স্বামীর মৃত্যুর পর কোনো নারী এমন কথা বলতে পারে? সালটা 1933। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর মাস্টারদা সূর্য সেন তখন ব্রিটিশদের চোখের ঘুম কেড়ে নিয়েছেন। পুলিশ পাগলা কুকুরের মতো তাকে খুঁজছে। তিনি আশ্রয় নিলেন গৈরালা গ্রামে নেত্র সেনের বাড়িতে। নেত্র সেন বাইরে ভালো মানুষ সাজল, কিন্তু মনে ছিল শয়তানি বুদ্ধি। ব্রিটিশ সরকার ঘোষণা করেছিল মাস্টারদাকে ধরিয়ে দিলে 10,000 টাকা পুরস্কার। 16ই ফেব্রুয়ারি মাস্টারদা যখন নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছিলেন, নেত্র সেন চুপি চুপি পুলিশে খবর দিয়ে দিল। ক্যাপ্টেন ক্যামেরান এসে বাড়ি ঘিরে ফেলল। মাস্টারদা ধরা পড়লেন। নেত্র সেন ভাবল সে এবার বড়লোক হবে, কিন্তু কর্মফল? কয়েকদিনের মধ্যেই বিপ্লবী কিরণ সেনদা হাতে সোজা নেত্র সেনের ঘরে ঢুকলেন। নেত্র সেন তখন ভাত খাচ্ছিল। বিপ্লবী বললেন, মাস্টারদার রক্তের দাম নিতে এসেছি। সবার সামনে এক কোপে তার মাথা ধর থেকে আলাদা করে দেওয়া হলো। সবচেয়ে অবাক করা বিষয় হলো, নেত্র সেনের স্ত্রী পুলিশকে খুনিদের নাম বলেননি। উল্টে বলেছিলেন, টাকার লোভে যে দেশের সাথে বেইমানি করে তার মরাই উচিত। ব্রিটিশরা ওই 10,000 টাকা দেওয়ার সুযোগই পায়নি, তার আগেই সে জমপুরে চলে গিয়েছিল। এই মহিয়সী নারীর নাম ইতিহাসে হয়তো হারিয়ে গেছে, কিন্তু তার এই বাঘের মতো সাহসের জন্য একটা স্যালুট তো দেওয়াই যায়। আপনি কি বলেন? কমেন্টে জয় হিন্দ লিখুন আর সাবস্ক্রাইব করুন গুপ্তপুরাণ।